ব্যস্ততার কারণে রেগুলার ব্লগ দিতে পারি না, বাট ঠিকই ভিডিও করে রাখি যে কোনো না কোনো ভিডিও শেয়ার করব আপনাদের সাথে। সো যাই হোক, কালকের একটি ব্যস্ততম দিনে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ জ্যোতি ফ্রম মাই পেজ গ্ল্যামারাস বাই জ্যোতি। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম, অ্যান্ড ঘুম থেকে ওঠার পর আমি যে ড্রিঙ্কসগুলো খাই সেগুলো খেয়ে নিচ্ছিলাম। আর গতকালকে আমি একটাই খেয়েছিলাম, জাস্ট ব্ল্যাক কফি খেয়েছিলাম। অ্যান্ড এরপর হচ্ছে আমি একটু স্কিন কেয়ার করে নিয়েছিলাম। অ্যান্ড আমি একটা সিক্রেট শেয়ার করি, আমি কিন্তু সকালবেলা মানে মর্নিং স্কিন কেয়ারটা খুব ফলো করি। অ্যান্ড মর্নিং স্কিন কেয়ার করি, এই যে থানাকা দিয়ে মর্নিং স্কিন কেয়ারটা করে নিয়েছিলাম। অ্যান্ড থানাকাটা কিন্তু আপনারা আমার পেজেই পেয়ে যাবেন। অ্যান্ড থানাকা কিন্তু প্রচুর পরিমাণে নকল বের হয়েছে, সো একটু সাবধানে কেনাকাটা করবেন আপনারা। অ্যান্ড আমার পেজেও কিন্তু এটা অ্যাভেলেবেল আছে। সো এরপর হচ্ছে ফেসটাকে আমি ওয়াশ করে, এটা কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হয় না, জাস্ট 10 থেকে 15 মিনিট রাখলেই হয়ে যায়। অ্যান্ড এটা ওয়াশ করার পর আমি হচ্ছে অর্ডিনারি যে সিরামটা আছে, যাদের ফেসে অনেক বেশি পিম্পলের সমস্যা আছে অ্যান্ড ফেসটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, তারপর হচ্ছে অনেক বেশি পোর্সের সমস্যা আছে, তারা হচ্ছে অবশ্যই অর্ডিনারির এই সিরামটা ইউজ করবেন। অ্যান্ড এই সিরামটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করে। এরপর একটু চা বিস্কিট খেয়ে নিয়েছিলাম, যেহেতু বাইরে যাব সারাদিনের জন্যই, সো হালকা পাতলা একটু নাস্তা করে যাই। অ্যান্ড সকালবেলা আমি ভারী নাস্তা কখনোই করতে পারি না। এই যে বের হয়ে গিয়েছিলাম আমি, অ্যান্ড আমার সাথে আমার একটা ছোটো বোন ছিল। চলে গিয়েছিলাম মিরপুর 12 নম্বরে সাফোরা টাওয়ার হিজ অ্যান্ড হেয়ার সেলুন। সেখানে একটু কাজ ছিল আমার, অ্যান্ড সেই সাথে আমি যখন নিচে ভিডিও করছিলাম, আমার এই ছোটো বোন ফ্রেন্ডও বলতে পারেন, আমরা একটু দুষ্টামি করছিলাম অ্যান্ড ভিডিও করে নিচ্ছিলাম। এরপর চা কফি তো কিছু একটা খেতেই হবে, অ্যান্ড সারাদিন একটু পর পর আমি খেতেই থাকি চা কফি যেটাই হোক না কেন। আমরা চা কফি নিয়েছিলাম অ্যান্ড কিছু নাস্তা নিয়ে নিয়েছিলাম, অ্যান্ড সেই সাথে কিন্তু উপরে চলে আসছিলাম, নিচে না খেয়ে মানে কফি খেতে খেতে আমরা উপরে চলে আসছি। হিজ অ্যান্ড হেয়ার সেলুনের লোকেশনটা খুবই ইজি, সাফোরা টাওয়ারের যে 5th ফ্লোর আছে, জাস্ট লিফটের বাম পাশে, থেকে নেমে লিফটের 5-এ লিফট থেকে নেমে লিফটের বাম পাশে এই যে দেখা যাচ্ছে। সো লোকেশনটা খুবই ইজিলি আপনারা কিন্তু পেয়ে যাবেন। সো এরপর হচ্ছে এই যে আমি আরেকটু ভিডিও করে নিয়েছিলাম, অ্যান্ড আজকে আমার মানে অনেকদিন পরে একদম হট পিঙ্ক কালারের একটা ড্রেস পরেছি। মনে হচ্ছিল যে আমাকে এই ড্রেস মানে এই কালারটা খুবই কম মানায়, মানে আমাকে মানাবে না এমন মনে হতো। এই ড্রেসটা আমার অনেকদিন ধরে আমার আলমারিতেই ছিল, বাট বানানো হয়নি। রিসেন্ট আমি বানিয়েছি, এই জন্য হচ্ছে পড়লাম। এই যে আমাদের নাহিয়ান আকাশ ভাইয়া চলে আসছিল, আমি ভিডিও করছিলাম। এরপর হচ্ছে আমরা কিছু পিকচার নিয়েছিলাম, পিকচার তুলেছিলাম। এরপর হচ্ছে এই যে আমার সাথে যে আমার ছোট বোন এসেছে, ও হচ্ছে ওর কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, জাস্ট আমরা ফান করছিলাম। অ্যান্ড সেই সাথে হচ্ছে ও হচ্ছে মেনলি সার্ভিসগুলো নিবে, তো সেজন্য হচ্ছে এখানে আসা। অ্যান্ড আমার কিছু কাজও ছিল সেজন্য। সো ড্রেসটা পরার পর দেখলাম যে না, আসলেই ভালো লাগছে দেখতে। অ্যান্ড আমি এত ব্রাইট কালার কখনোই পরি না, এমন কালার জাস্ট ভালোই লাগছে। যাই হোক, একটু ভিডিও করে নিয়েছিলাম, একটু ঢং ঢং করে নিচ্ছিলাম। এরপর চলে গিয়েছিলাম মিরপুর 60 ফিট, মানে দুপুরের দিকে চলে গিয়েছিলাম। ওখানে আমার 2টা ক্লায়েন্ট ছিল, ওরা আমাকে আগে থেকে বুকিং করে রেখেছিল হোম সার্ভিস দেওয়ার জন্য। সো দুজনেই সেমভাবে সেজেছিল, অ্যান্ড ওদেরকে কিন্তু খুবই কিউট লেগেছিল। আমি পরবর্তীতে পিকচার পোস্ট করে দিব। অ্যান্ড আপনারা যারা হোম সার্ভিস নিতে চান তারা অন্তত 1 সপ্তাহ আগে অথবা 10 দিন আগে থেকে বুকিং করবেন। অ্যান্ড যারা আমার স্টুডিওতে এসেও সাজতে চান তারাও হচ্ছে প্রায় 10 থেকে 15 দিন আগে থেকে বুকিং করে রাখবেন। ওকে, এটা ভিডিও করলাম কারণ অনেকে হচ্ছে আমাকে আবার মানে অনেকে হচ্ছে ক্যামেরা ফ্রেন্ডলি না, ভিডিও করতে চায় না, ভিডিও করতে দেয় না, ওনারা দিয়েছিল, এই জন্য হচ্ছে আমি জাস্ট একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছি। সো ওখানে হচ্ছে আমার প্রায় অলমোস্ট 3 আওয়ার্সের মতো লেগে গিয়েছিল যে সাজাতে সাজাতে, যেহেতু 3 জন ক্লায়েন্ট ছিল, মানে 2 জন হচ্ছে সেজেছিল আর একজন হচ্ছে শুধুমাত্র হেয়ারের জন্য ছিল। এরপর চলে আসলাম মিরপুর 2 নম্বরে, ওখানে আমার হাজব্যান্ডও আসছিল মানে আমাকে নিয়ে যাওয়ার জন্য। সো আমরা হচ্ছে কিছু নাস্তা করে নিয়েছিলাম, অ্যান্ড সে অলওয়েজ হচ্ছে ব্যস্ত থাকবে মিটিংয়ে। সো যাই হোক, আমি মানে লুকিয়ে লুকিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। খাওয়া শেষ করে আমার তো চা নিতেই হবে, আমি চা খেয়ে নিয়েছিলাম। চাটা কিন্তু অনেক মজা ছিল, অ্যান্ড ও তো চা খাবে না, ও হচ্ছে সবসময় মানে চা খেতে চায় না, অ্যান্ড ডেজার্ট টাইপের কিছু খেতে চায়। সো হচ্ছে ওখানে দই ছিল, দই নিয়ে নিয়েছিল। এরপর মিরপুর শপিং সেন্টারে কিছু কাজ ছিল, কাজ শেষ করে আমরা বাসায় চলে আসি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।